এসএসসি সমমান, তাহলে আমার বোঝা বাকি থাকে না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছে গেছে এবং আন্তর্জাতিকভাবে তারা আমাদের কোথায় মূল্যায়ন করেছে। এটা বলতে আর কিছু লাগে না, শুধুমাত্র প্রতিকারের বিষয়। এখান থেকে আমাদের উঠে যেতে হবে। এই বদনাম, এই অবস্থান থেকে যদি উঠাতে না পারি তাহলে এই দেশের শিক্ষা, এই দেশ ধ্বংস। যে দেশ শিক্ষায় যত উন্নত সেই দেশ তত দ্রুত অগ্রগামী, আর যে দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে আছে সেই দেশের অবস্থা কোথায় যাবে সেটা ওই মূল্যায়ন থেকে বলা যায়। আমার বক্তব্য হলো এই যে বিগত সরকার বাংলাদেশের শিক্ষাকে কোথায় নিয়ে গেছে সেটা আমাদের কারো অজানা নেই। শুধুমাত্র জিপিএ 5 পর প্রতিযোগিতা ছিল, কিছু না লিখলেও নম্বর দিতে হবে এই নির্দেশনা ছিল। সেখান থেকে আল্লাহর অশেষ মেহেরবানি, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা গত 5ই আগস্টে সেখান থেকে উত্তরণ পেয়েছি। অ্যাটলিস্ট আমাদের কাছে দায়িত্ব এসে গেছে এই 17 বছরের বোঝাটাকে, অ্যাটলিস্ট সংসারটাকে সরাতে হবে এবং সেখান থেকে শিক্ষাকে বাঁচাতে হবে। শিক্ষা না বাঁচলে দেশ বাঁচবে না, এটা আমি এতটুকু আমরা বুঝতে পারি। আমার শিক্ষাটা হতে হবে কর্মমুখী, শিক্ষা হতে হবে জীবনমুখী, জীবনব্যাপী, যার মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব দূর হবে এবং গতানুগতিক যে শিক্ষা, কনভেনশনাল শিক্ষা থেকে আমরা উচ্চমানের হয়তোবা শিক্ষিত সার্টিফিকেটধারী বিএমএ পাস পেতে পারি। তার মধ্য দিয়ে সমাজে হয়তো উচ্চশিক্ষিত জামাই হিসাবে পেতে পারি, মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে এমএ পাস বলা যেতে পারে, কিন্তু তাকে আমরা শিক্ষিত বলতে পারবো এটা বিশ্বাস করি না। আমি বলতে চাই শিক্ষা সেটাই যে শিক্ষা বাস্তবে প্রয়োগ করা যায়, প্রায়োগিক হতে হবে।